লেবু দিয়ে পারফেক্ট ছানা আমি কিভাবে তৈরি করে এরকম সুন্দর সুন্দর রসগোল্লা তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। লেবু দিয়ে ছানা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিছি। প্রথমে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর দুধটা যখন জাল করবেন তখন বারবার নাড়তে হবে যেন দুধের উপরে কোনো রকমের সর না পড়ে যায়। দুধের উপরে সর পড়লে কিন্তু ছানাটা ভালো হবে না। আর আমি এখানে 2টা লেবু চিপে রস করে নিব। 2টা লেবু আমার 1 লিটার দুধের মধ্যে লাগবে। তার চেয়ে কম দিলেও অনেক সময় হয়, তবে আমি এখানে 2টা লেবুই দেব। তাহলে ছানাটা খুব ভালোভাবে একদম হবে, পানিটা স্বচ্ছ পানি একদম বের হয়ে আসবে। দুধটা একবার বলক ওঠার পরপরই আমি এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আমি লেবুর রসটা দিচ্ছি আর হালকা হালকা নাড়তেছি। এটা নাড়তে থাকতে হবে, লেবুর রস দিতে থাকতে হবে আর নাড়তে থাকতে হবে। আর চুলার জাল কিন্তু এ পর্যায়ে একদম বন্ধ করা যাবে না। এইভাবে আমি আর একটু জাল করব। করার পরে আমার মনে হচ্ছিল লেবুর রসটা আর একটু কম হয়েছে, এই জন্য আমি একটু এখানে 1 ফালি আর এখানে লেবুর রস দিয়ে দিলাম যেন, কারণ এটা আমি আবার ধুয়ে নিব। লেবুর রস বেশি দিলেও সমস্যা নেই, এটা টকটক কোনো ভাবই থাকবে না। এবার দেখেন পুরোটা একদম সবুজ পানি বের হয়ে গেছে আর যে ছানার অংশটা সুন্দরভাবে বের হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা আর একটু জাল করে নামায় ফেলবো। হালকা এই জন্য জাল করব যেন যদি দুধের কোনো অংশ থাকে সেটাও যেন একদম ছানা হয়ে যায়, এই কারণে। এবার আমি এটাকে নামায় ফেলবো। একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর হালকা একটু চেপে নিয়ে এটা সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির মধ্যে ধুয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে ধুতে হবে যেন লেবুর যে একটা টকটক ভাব থাকে সেটা যেন চলে যায়। লেবুর টকটক ভাব থাকলে কিন্তু রসগোল্লা খাইতে ভালো লাগবে না। তারপর এটা সুন্দরভাবে ডলে আমি একদম মসৃণ সুন্দর রসগোল্লার তৈরি করছি। আপনাদের সঙ্গে এই রেসিপিটা পরে শেয়ার করব।